নাই যে আপনার হাদিস শরীফের হাদিসা عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق سبحان الله ابن ماجه شريف এক নম্বর খন্ড আপনার পৃষ্ঠা নম্বর লিখে 76 এখানের মধ্যে কইরা যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবীজি ফরমাইছেন قال رسول الله صلى الله عليه وسلم ان الله নিশ্চয় আল্লাহ হারাম করে দিয়েছেন আলাল আরদি ও পৃথিবীবাসী মানুষ যারা নবীজির মুর্দা হইতায় নবীজির জিন্দা মানতায় না পৃথিবীর জমিনে সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ করিয়া বাবার বেটা হয়ে থাকলে কোন মায়ের সন্তান যদি থাকো ইবনে মাজাহ শরীফ তথা মিশকাত শরীফ 121 নম্বর পৃষ্ঠা ইবনে মাজাহ শরীফ জিলদে আউয়াল আপনার 76 নম্বর পেজের মধ্যে লেখা আছে যে হাদিস শরীফ তুমি খাটিয়া দেখাইলিও তোমার ঈমান কোন জায়গার মধ্যে যায় ওখানে চিন্তা করিও নবীজি ফরমাইতা إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق الله النبي صلى الله عليه وسلم فرمائے تمام পৃথিবীর নবী আম্বিয়া কেরাম মখলুক লাগি আল্লাহ জমিন যে হারাম করিয়া দিলাইছেন যে নবী আম্বিয়া কেরাম মখলুক আপনার মাটিয়ে খাইতে পারতো না সুবহানাল্লাহ এখানে শেষ না নবী যে ফরমাইতা ফানাবিউল্লাহি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम নবী ওখরে আল্লাহ জিন্দা রাখি রাখছেন কবরের মধ্যে রোজা শরীফের মধ্যে আর কিতা এখানে তার যে ইউসা করি যে দেওয়া হইয়া তাকে কোনা সুবহানাল্লাহ এই হাদিস শরীফে সূরা পড়তে গিয়ে আপনার শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এখন তো এই শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আশাআতুল লুগাত কিতাবের মধ্যে জিলদে আউয়াল আর এই তফসির বেকার কিতাব যদি পড়া হয় না দুনিয়ার জমিনে কোনো আলিম পড়িতে পারত না তার লেখা কিতাব মিশকাত শরীফের মধ্যে 121 নম্বর পৃষ্ঠা আর তার আপনার সরা জবাব আশাআতুল লুগাত কিতাবের জিলদে আউয়াল 100 আপনার 583 নম্বর সাফার মধ্যে তার কইরা ও গদাগান যে তশরিফ করতে গিয়ে লেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো तमाम আম্বিয়া কেরাম মুকল জিসিমে মাটিয়ে খাওয়া আল্লাহ হারাম করে দিলাইছেন ইভেন তারা জিন্দা অতখান নাই তারা রিজেক্ট দেওয়া যে আমরা রিজেক্ট খাই আমরা খানি নাই কোকা সুবহানাল্লাহ ওরা বলে না এটা শেষ না প্রত্যেক 100 বছরের মধ্যে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের মুজাদ্দিদ পাঠায় মুজাদ্দিদ 100 বছরের মধ্যে যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ ওই লাগি হযরত মুল্লা আলী কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুল্লা টাইটেল বড় টাইটেল ওবারি বাচ্চা কো মাদ্রাসা গেলে সেরিং সাহেব হোক কিংবা তৈবিরে মজা করিয়া মুল্লা বেটা পুত্রা কইয়া আপনার আশিকরা মজা পুত্রা মনে রাখিও হাল কিয়ামতের দিন এই মজা করার কারণে আল্লাহলে বলল আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মজা পুত্রা ছাড়িতা না বাবার ভাই মুল্লা টাইটেল বহুত বড় টাইটেল পৃথিবীর জমিনে যদি মুল্লা টাইটেল ভাইয়া তখন তাহলে 7 জনে ভাইজন একজন মুল্লা আলী কারি সাহেব মুল্লা বিরিউন সাহেব এই রকম 7 জন ব্যক্তি হলাছেন তো 7 জনের মধ্যে যুগ শ্রেষ্ঠ আপনার একজন মুজাদ্দিদ যার নাম হযরত হযরত মুল্লা আলী কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে আপনার ও হাদিস শরীফ যে আগে পড়িলাম ও হাদিস শরীফে সূরা পড়তে গিয়া এক্সপ্লেইন করতে গিয়া ব্যাখ্যা করতে গিয়া হইতা লা ফারকা লাহুম في حالين ولذا قيل أولياء الله لا يموتون ولكن ينتقلون من دار إلى دار কোন কিতাবের মধ্যে ও মুল্লা আলী কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ জিলদ নম্বর 2 সাফা নম্বর 212 মধ্যে তাই তশরিফ করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিয়া কেরাম কথা আম্বিয়া কেরাম হল ওলিয়া কেরাম হলর শানো তোমরা ওলিয়া কেরামের মুর্দা হইও না তোমরা ওলিয়া কেরামের মুর্দা হইও না কেন না ওলিয়া কেরাম হল দুনিয়ার জমিন তারারে মওত হইও না মুর্দা হইও না বরং তোমরা ও কথা কও তারা এক জায়গা থেকে আরেক জায়গা নকল হইছেন বদলিয়া গেছেন ইন্তেকাল করছেন কই সুবহানাল্লাহ ওবারি বড়াই বজন বললে মারা গেছে কই তুই তো ওলি আল্লাহ দুনিয়ার জমিন ছাড়িয়া গেলে মারা গেছেন কই না মরছই না কই না এটা অবাক প্রশ্ন দিছেন এটা আমরা মাত এটা আমরা বাওয়ালি মাত আগো মুরব্বি বেকিন তো মাত নি আমরা সিরাই তাহবিলে না যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ মা তাই কইতা ওলি রাকিল আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা তারা তোমরা মরা হইও না ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দার ইলা দার তারা কোনা এক ঘর থেকে আরেক ঘরে ট্রান্সফার হইছেন কোনা সুবহানাল্লাহ কিতাবের নাম তো আপনি দাও বাবা ভুল লাগিও না বেরাজনা লাগিও না আল্লাহু আকবার 2 নম্বর হাদিস শরীফ 1 নম্বর হাদিস শরীফ এবং তার ব্যাখ্যা দুইজন থেকে দেখাইলাম 3 নম্বর হাদিস শরীফ নবী আমদে কেরাম ও জিন্দা সহিয়ে জীবিত
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আউস বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أجساد الأنبياء حديث شريف কোন কিতাবের হাদিস শরীফ সুনিয়ান নাসাই শরীফ জিলদ নম্বর 1 সাফা নম্বর 206 কিতাবুল জুমআ এখানের মধ্যে আছে আয়াত হাদিস শরীফের কিতাব মিশকাত শরীফ আব্দুল্লাহ মুহাদ্দিস দলাই সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখা সাফা নম্বর 120 ওখানের মধ্যে কাই কইতা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ও তাওস ফিরাত কাই ফরমাইতা নবী যে ফরমাইছেন যে আবার অন্য রাওয়ায়াতে এই হাদিস শরীফ আইছে ওই একই মাদুল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসিম তো কামা আম্বিয়া কেরামত লর জিসিম রে মাটি এটা আল্লাহ হারাম করে দিলেন সুবহানাল্লাহ এর মধ্যে আমি কিতাব পড়তে বলতে একদিন কিতাবের মধ্যে পাইছি মুল্লা আলী কারি সাহেব কিংবা ইমাম জালালউদ্দিন সুয়ুতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঠিক পুরো আপনার মুজাদ্দিদ তো আগর জমানার বুজুর্গ হল আগর জমানার যুগশ্রেষ্ঠ আলিম হল মুহাদ্দিসিন کرام হল তাইদের হাদিস সরা করতে গিয়ে কইরা জানো নি কিতা কারণ কোন কারণে মাটিয়ে খায় না জিসি মোহাম্মদ নবী হল কারণ এটা কইরা মাটিয়ে ফরমায় ও আল্লাহ সবচেয়ে তোমার মায়ার বান্দা হল তো তা আপনার সবচেয়ে প্যারা যার খাতিরে আপনি আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাম আম্বিয়া হল আমরা মাটির লগে টাচ হয়ে গেছে আমরা বড় সৌভাগ্যবান আমরা মুখ দিয়ে টান কদমের মধ্যে দিন রাত চুমা লইয়া কন্যা সুবহানাল্লাহ আর মাটিয়ে বলে আমরা দিন রাত নবী আপনার কদম রে নবী আপনার জিসিম রে আমরা তুষি দিয়াছি চুমা দিয়াছি আমরা বড় ফায়দা মন্দিয়া আমরা সৌভাগ্য মাটিয়ে বল যে আমরা নবী আমকে কেরামত রে চুমা দিতে আছে সাল্লাল্লাহু আলাইহি